শরীরের এই জায়গাটা যাদের দিন দিন আনপ্রপোর্শনেটলি বেড়ে চলেছে, ভারী হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে নিচের দিকে ঝুলে পড়ছে, যে কোনো পোশাকের ওপর থেকে একদম থাকে থাকে তোমার যে চর্বি সেটা বেরিয়ে আসছে, বা যে কোনো টাইট কিছু পরলেই একদম এরকম লেয়ার লেয়ার দেখা যাচ্ছে, তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়া উচিত। কারণ পেটে যে ফ্যাটটা তোমার একটু একটু করে জমছে, তুমি যেটা দেখছো যে একটু একটু করে বেড়ে যাচ্ছে, জেনো যে ওটার সাথে সাথে ওটার পাশাপাশি কিন্তু তোমার শরীরে নানান রকমের কমপ্লিকেশনসও একটু একটু করে দানা বাঁধতে শুরু করেছে, যেটা তুমি এক্ষুনি বুঝতে না পারলেও আর কিছুদিনের মধ্যেই যদি তুমি এটাকে ইগনোর করো, বাড়তে দিতে থাকো, অ্যাজ ইট ইজ ছেড়ে রাখো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে অনেক রকমের হেলথ কমপ্লিকেশনস ফেস করতে হবে। কারণ পেটে যে ফ্যাটটা আমাদের জমে সেটা কিন্তু আমাদের শরীরের সব থেকে খারাপ এবং প্রবলেমেটিক ফ্যাট, ঠিক আছে, যেটাকে কমানো সব থেকে বেশি কষ্টকর, যেটার জন্য আমাদের সব থেকে বেশি পরিশ্রম করতে হয় এবং ধৈর্য রাখতে হয়। অনেকেরই এরকম থাকে যাদের শরীরের ওপর নিচ সবই মোটামুটি ঠিক আছে, কিন্তু পেটের ফ্যাট যারা কন্ট্রোল করতে পারছো না, পেটটা দিন দিন বেড়েই চলেছে, তাদের কিন্তু ইমিডিয়েটলি আজকের এই 3টে ব্যায়াম ফলো করা স্টার্ট করতে হবে। আজকের ভিডিওটা একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, তো তোমরা প্রত্যেকদিন আমার সাথে এই ভিডিওটাকে চালিয়ে মাত্র 3টে ব্যায়াম আমার সাথে স্টেপ বাই স্টেপ ফলো করলে, আর আমি যে কয়েকটা সামান্য খুব সহজ কথা বলবো সেই কথাগুলোকে এই ব্যায়ামের পাশাপাশি মেনে চললেই কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই তোমাদের পেটে একটা তফাৎ লক্ষ্য করবে। এবং যখন তুমি এটা কন্টিনিউ করতে থাকবে তখন দেখবে কত তাড়াতাড়ি তোমার পেটের এই যে ইঞ্চেস সেটা কমছে, তোমার আস্তে আস্তে এইসব জায়গায় জামা কাপড় লুজ হতে শুরু করবে, তোমার পেটটা ভেতর দিকে ঢুকতে শুরু করবে। আর আজকের ব্যায়ামগুলো এত সহজ যে যারা লাফাতে পারো না বা যারা হাঁটু ভাঙতে পারো না, বেশি নিচু হতে পারো না, তারাও যাতে জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি ওজন হওয়া সত্ত্বেও এই ব্যায়ামগুলো খুব ইজিলি করতে পারো, ঠিক সেরকমই 3টে ব্যায়াম আজকে দেখাবো যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইজিলি করতে পারবো রোজ। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও 3টে দুর্দান্ত ব্যায়াম দিয়ে। আমি তোমাদের সবসময় কি বলি, যখনই কোনো সহজ সাধারণ জিনিসও, সহজ সাধারণ ব্যায়ামও তোমরা হাতে দুটো সামান্য ওজন অ্যাড করে করবে, তখন কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। তাহলে তোমায় কি করতে হবে, দুটো 1 লিটারের জলের বোতল, আদারওয়াইজ যাদের কাছে এরকম ছোট্ট ছোট্ট ডাম্বেল আছে 1 কেজি 2 কেজির, তারা সেগুলো ইউজ করবে, ঠিক আছে। যেহেতু রুটিনটা খুব ছোট তাই এটাকে আমাদের একটু এফেক্টিভ বানাতে হবে, হাতে একটু ওয়েট অ্যাড করে। যার জন্য আমরা কি করব, ফার্স্টে এরকম সোজা হয়ে দাঁড়াবে, পেটটাকে ভেতর দিকে স্কুইজ করবে, ভেতর দিকে টানবে এবং টাইট রাখবে। হাত দুটোকে ঠিক এরকম ভাবে আমরা ঘুরিয়ে মাথার উপর তুলবো। দেন কি করব, পা একটা এরকম লিফট করব এবং হাত দুটো এনে এরকম রাখবো, ওপরে স্ট্রেচ করব, দেন অপোজিট সাইডে সেম জিনিস রিপিট করব, ঠিক এই, ঠিক আছে। হাত দুটোকে যতটা পারবে নিচে আনবে এবং পাটাকে যতটা পারবে ওপর দিকে তুলবে, যাতে তোমার পুরো শরীরটা দিয়ে তুমি পেটটাকে প্রেসারে ফেলতে পারো। ওকে, যখন হাত ওপরে উঠবে ব্রিথ আউট করবে, যখন নিচে নামবে তখন শ্বাস নেবে। চলো 20 টাইমস আমার সাথে এক্ষুনি করতে হবে। যারা বসে বসে ভিডিওটা দেখবে বলে ঠিক করছো বা টেনে টেনে দেখে নিচ্ছ পরে করবে, তারা কিন্তু এখনই আর একটা ভুল করছো, কারণ তুমি যখনই পরের জন্য ফেলে রাখবে সেটা আর আসে না। তাই এখনই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে ছোট্ট 3টে ব্যায়াম করে নাও, দেখবে তুমি আজ থেকেই কত বেটার ফিল করবে। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেছে আমাদের প্রথম সেট। এই ব্যায়াম করার পাশাপাশি তোমাকে এখন থেকে প্রত্যেক দিন 5 থেকে 7,000 স্টেপ কমপ্লিট করতে হবে। এটা বিগিনার লেভেল, অর্থাৎ যারা এখনই হাঁটা শুরু করছো তারা 5,000 স্টেপ দিয়ে শুরু করো, তারপরে 1 থেকে 1.5 মাস হয়ে গেলে আর 1,000 স্টেপ বাড়াবে। এরকম ভাবে তুমি চেষ্টা করবে 10,000 স্টেপ পর্যন্ত তোমার ডেইলি স্টেপকে নিয়ে যেতে, ঠিক আছে। তাহলে এমনি তোমার শরীর অনেক বেশি ঝরঝরে হবে, সুস্থ থাকবে। এবার আমরা করব আমাদের সেকেন্ড সেট। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20 and done. হয়ে গেছে আমাদের সেকেন্ড সেট। আমাদের দ্বিতীয় ব্যায়ামটা ভালো করে দেখে নাও। কি করব, এরকম ভাবে দাঁড়াতে হবে, একটা ওয়েট দিয়ে করলেই হবে। এটা কি করব, হাতটাকে নিয়ে ঠিক এরকম ভাবে মাথার পেছন দিয়ে হালকা করে ঘুরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে একটা করে নি লিফট করব, টাচ করব, এই রাখলাম হাত, দেন ঠিক যেদিক দিয়ে ঘুরিয়েছিলে তার অপোজিট সাইড দিয়ে ঘুরিয়ে এনে টাচ, আবার ক্লকওয়াইজ একবার টাচ, অ্যান্টি ক্লকওয়াইজ একবার টাচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম, প্রচন্ড এফেক্টিভ তোমার পেটকে স্লিম করার জন্য, ওভারঅল বডি ফ্যাট কমানোর জন্য। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ডান। এই রুটিন ফলো করার সময় তোমাদের আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মিলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট প্রোটিন অ্যাড করতে হবে। প্রোটিন বেশি করে না খেলে কিন্তু শরীর মেটাবলিজম দুর্বল হয়ে যাবে, কমে যাবে, গতি কমে যাবে এবং তোমার শরীর অল্প খাওয়া সত্ত্বেও ফ্যাট বেশি করে স্টোর করবে। ঠিক আছে, তাই প্রোটিন অ্যাড করো প্রত্যেকটা মিলে, ভাগ ভাগ করে প্রোটিন প্রত্যেকটা মিলে নিতে হবে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড সেট। চলো লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 and done. হয়ে গেছে আমাদের দ্বিতীয় ব্যায়াম। করব 3 নম্বর ব্যায়াম। ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তারপর আমার সাথে স্টার্ট করো। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য একটা ডাম্বেলই আমাদের লাগবে। কি করব, একটা পা সামনের দিকে থাকবে, একটা পা এরকম পেছন দিকে রাখবো। ঠিক আছে, এবার হাতটাকে এরকম স্ট্রেট করব। এবার কি করব, যখন হাতটাকে নিয়ে এরকম বুকের কাছে আনবো, ঠিক সেই সময় একটা করে পা এরকম লিফট হবে। স্ট্রেচ, লিফট, স্ট্রেচ, লিফট। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা করব এক সাইডে 20 টাইমস, দেন করব অপর সাইডে 20 টাইমস। বুঝতে পেরেছো? যখন পা উঠছে শ্বাসটা ছাড়ো, যখন পা নিচে নামছে শ্বাস নাও। লেটস স্টার্ট। 20 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 and done. কিন্তু ভয়ঙ্কর রকমের এফেক্টিভ। ঠিক আছে, দেখতে সহজ, করলে বুঝতে পারবে। তাই সেই জন্যই বলছি যে করে ফেলো আমার সাথে এক্ষুনি। ওকে, এবার কিন্তু এই সাইডেই আমাদের আর একটা সেট করতে হবে। ঠিক আছে, জলটা কিন্তু বেশি করে খাও। এমনি এই সিজনে জল শরীর কম চায়, আমরা জল কম খাই, তাতে কিন্তু ফ্যাট লস অনেকটা স্লো হয়ে যায়। সেই জন্য জল যেরকম গরমকালে খাও, ইউজুয়ালি খাও, সেরকম ভাবেই প্রচুর পরিমাণে জল খাবে, শরীরকে হাইড্রেটেড রাখবে। তাহলে ক্রেভিং কম হবে, তোমার ক্যালোরি কনজাম্পশন কমবে। রাইট, স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20.
ভীষণ এক্সস্টিং। ওকে, তো দাঁড়াতেই হবে, একটু ওয়েট করতেই হবে, তারপরে করব এই সাইডে। রেস্ট করা হয়েছে, যাদের খুব কষ্ট হবে তারা আরেকটুখানি রেস্টের পরিমাণটা বাড়িয়ে নিও, আর কয়েক সেকেন্ড বাড়িয়ে নিও। তো আমি শুরু করছি, যারা যারা পারছো শুরু করে দাও, ঠিক আছে? ঠিক যে সাইডে করেছো তার অপোজিট সাইডে করতে হবে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর একটা সেট। আচ্ছা, এই তো ছোট ছোট টিপস যেগুলো ব্যায়ামের মাঝখানে সব বলেই দিয়েছি। এগুলো খুব বেসিক, এগুলোই করতে হয়, এগুলো করেই সবাই সুন্দর চেহারা বানায়, এগুলো করেই সবাই সুস্থ থাকে, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু নেই। আর একটা সেট, তোমরা কমেন্টে একটা জরুরি জিনিস খুব অবশ্যই শেয়ার করো, সেটা হচ্ছে তোমাদের শরীরের কোন পার্টে সব থেকে বেশি ফ্যাট জমছে। অর্থাৎ অনেকের টেন্ডেন্সি থাকে পেটে বেশি জমার, অনেকের টেন্ডেন্সি থাকে ব্রেস্টে বেশি ফ্যাট জমার, অনেকে থাকে হাত বেশি স্যাগি হয়ে যাচ্ছে, বাল্কি হয়ে যাচ্ছে, অনেকে লোয়ার বডিটা খুব বেশি ফ্যাটি হয়ে যায়। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই এটা শেয়ার করো যে কে কোন জায়গাটা নিয়ে বেশি ওয়ারিড। চলো লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তোমাদের কি বলবো, আমি ক্লান্ত। তাহলে বুঝতে পারছো এই ব্যায়ামগুলো কত সুন্দর এফেক্ট করবে তুমি যদি প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন এই রুটিনটাকে মেনটেন করো। ঠিক এরকম ভাবে দুটো দুটো করে সেট করো প্রত্যেকটা ব্যায়ামের, আর সারাদিন হাঁটাহাঁটি করো, ঠিক আছে? যদি একবারে অনেক হাঁটতে না পারো তাহলে ভেঙে নেবে, সকালে 30 মিনিটস, রাত্রে 30 মিনিটস, এরকম করে করে হাঁটবে, কিন্তু হাঁটবে জোরে জোরে একটু হাঁটবে, ঠিক আছে? আর খাওয়া দাওয়াটা ঠিক রাখো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।